بسم الله الرحمن الرحيم أولم يعلموا أن الله يبسط الرزق لمن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الأحياء في قبورهم يصلون. আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত তোমরা ভোগ করো এবং আমার কৃতজ্ঞতা তোমরা আদায় করো। কিন্তু আমরা কৃতজ্ঞতা আদায় করি কেমন? সামান্য পরিমাণ। কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেছেন আদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া কবুল করব। আমার কাছে তোমরা চাও, আমি তোমাদের চাওয়াকে কবুল করব। কিন্তু আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাইতে পারি না। দেখা যাচ্ছে চাইতে হবে কিভাবে? 2136 নম্বর হাদিস তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাও কিন্তু নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইব নামাজের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। সেই প্রিয় সাহাবী কিতাবের ভিতরে এমন আসছে যে উমাইর ইবনে আমির অথবা আব্দুর রহমান ইবনে সাখান, এই আব্দুর রহমান ইবনে সাখান উমাইর ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন আল্লাহ তাআলার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। কিন্তু উনি প্রসিদ্ধ ছিলেন কোন নামে? উনি যে ছিলেন হাদিসের জগতে সবচাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত সাহাবী আছে সবার মধ্যে থেকে তার হাদিস সংকলন বেশি। তিনি হলেন কে? তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, আমি যে তায়েফের ময়দান থেকে আমাকে ইট পাটকেল মারতে পারতে আমাকে রক্ত এই শরীরটা বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার রক্ত শরীরে ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পর্যন্ত আমার পার সাথে এঁটে গিয়েছে। ও আবু হুরায়রা, তুমি সে তায়েফের ময়দানে যাও, এখন তো আর কোনো সমস্যা নেই, এখন সবাই আমাদেরকে চিনে। যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, তুমি যাও নামাজের দাওয়াত নিয়ে তায়েফবাসীকে নামাজের দাওয়াত দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাদা নিয়ে তায়েফের বাসীর কাছে চলে গেলেন। তায়েফের বাসীর কাছে যাওয়ার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত ছিলেন যে সে কবে আসবে, কিভাবে তাকে পাবো কি না পাবো কোনো নিশ্চয়তা নেই। যখন নামাজের দাওয়াত শেষ করার পর যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, মদিনার উদ্দেশ্যে রওনা করার পথিমধ্যে একজন খোড়া লোক দাঁড়িয়ে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপেক্ষায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, তুমি একটু দাঁড়াও, আমি মদিনায় যাব, তুমিও তো মদিনায় যাবে, আমাকে মদিনায় নিয়ে চলো। আমি খোড়া মানুষ, আমি হাঁটতেও পারি না, ভালো মতো চলতেও পারি না। তোমার গাদার পিঠে করে চড়িয়া যদি আমাকে নিয়ে যাও, আমি আপনাকে একটি সোনার টাকার মুদ্রা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোড়া লোকটিকে ডাক দিয়া বলে, ও খোড়ালা ভাই, আমি আপনাকে চিনি না, এরপরও আপনি যেহেতু মদিনায় যাবেন, আমিও তো মদিনার উদ্দেশ্যেই যাইতেছি, আপনি আমার গাধার পিঠে চড়ে বসেন, আমি আপনাকে মদিনায় ছেড়ে দিব। কিন্তু আপনার সোনার টাকার মুদ্রা আমার লাগবে না, আপনাকে উপকার করার মাধ্যমে যদি আমার আল্লাহ আমাকে কিছু দান করে। এই কথা বলার পরে খোড়া লোকটি গাধার পিঠে চড়িয়া উঠছে। লাফ দিয়া যখন গাধার পিঠে উঠলো, ওঠার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাধাটা আবার রওনা করলেন, যাইতে যাইতে দুইটা রাস্তা হয়ে গেছে, একটা রাস্তা ডানে চলে গেছে আর একটা রাস্তা বাই চলে গেছে। গাধাটি যখন ডানের রাস্তায় চলে গেল, তখন পিছনের ওই খোড়া লোকটি বলে, ও খোড়ালা ভাই, আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তুমি যদি বামের রাস্তায় গাধাটা নিয়ে যাইতে তাহলে মদিনায় তাড়াতাড়ি যাইতে পারতা, এমনকি তোমার গাধার জন্য খাবার পাইতা। তুমি ডানের রাস্তায় যাও না, তুমি গাধাটা ঘুরিয়ে বামের রাস্তায় নাও। যখন গাধাটি ডানের রাস্তা থেকে বামের রাস্তায় ঘোরানোর চেষ্টা হলো, তখন গাধাটি ঘুরতে চায় না, জোর করে ঘোরানো হলো। যখন বামের রাস্তায় গাধাটি নিমঝিম অবস্থায় যাচ্ছে, নরমাল অবস্থায়, তার পা দুর্বল হয়ে গেছে। যাইতে যাইতে একটা পর্যায়ে রাস্তা শেষ হয়ে গেছে। পিছনের খোড়া লোকটি গাধার পিঠ থেকে লাফ দিয়া
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলারটা ধরিয়া টানতে টানতে বাগানের মধ্যে নিয়ে গেল। আবু হুরায়রার কলারটা যখন ধরিয়া টানতে টানতে বাগানের মধ্যে নিয়ে গেল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খোড়া লোকটিকে ডাক দিয়ে বলে, ও খোড়ালা ভাই, কি এমন অপরাধ আমি করলাম যার বিনিময়ে আপনি আমার কলারটা ধরিয়া টানতে টানতে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছেন? সাথে সাথে জবাব দেয়, ও আবু হুরায়রা, তোমার একটাই দোষ, তুমি মুসলমান, সেটাও ঠিক আছে। তোমার আর একটা দোষ, তুমি নামাজের দাওয়াত দিয়ে বেড়াও। আমরা তো রাসূলকে ধরার চেষ্টা করতেছি, কিন্তু তাকে পাই নাই বিধায় তার কাছের লোকের প্রতি আমরা হামলা করতেছি। এই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইব। কে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোড়া লোকটি বলে, আমি আপনার কাছে একটা জিনিস চাইব, জিনিসটা যদি আপনি আমাকে অনুমতি দেন বা দেন, তাহলে আমি এখনই করতে চাই। বলে, তুমি যাই করো না কেন, তোমার মৃত্যু নিশ্চিত, তোমার মৃত্যু নিশ্চিত, তোমার মৃত্যুর হাত থেকে তোমার আল্লাহ বাঁচাইতে পারবে না। এই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোড়া লোকটিকে ডাক দেয়া বলে, ও খোড়ালা ভাই, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি আপনার কাছে মাত্র 2 রাকাত নফল আদায় করার সুযোগ চাই। এই কথা শোনার পরে খোড়া লোকটি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, এমন অনেক মানুষ নামাজ পড়ার সুযোগ চাইছে, তাদেরকেও দিয়েছে, কিন্তু তোমার আল্লাহ তাদেরকেও বাঁচাইতে পারে নাই। আবু হুরায়রা এই কথা শোনার পর বলে, আমার বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু জন্মেছি মৃত্যু তো হবে, কেউ ঠেকাইতে পারবে না। আমার যদি নির্দিষ্ট সময় হয়ে যায়, আপনার হাতে আমার মৃত্যু হয়, আমাকে আপনার হাত থেকে বাঁচাইতে পারবে না। কিন্তু আমি আপনার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ চাই, আপনি আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দেন। খোড়া লোকটি বলে, ঠিক আছে, তুমি তোমার নফল নামাজ আদায় করো এবং যা যাওয়ার তুমি তোমার আল্লাহর কাছে চেয়ে নাও, এরপরে কিন্তু তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সাথে সাথে তাই এমন করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়ানোর পরে শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একের পর এক তেলাওয়াত করতে করতে যখন সূরা ফাতিহা শেষ করলেন, সূরা ফাতিহা শেষ করার পরে 30 পারা কোরআনের মধ্যে এত বড় একটা কোরআন, এত বড় একটা কোরআন, 114টা সূরা। এই কোরআনের ভিতরে তার কোনো আয়াত মনে পড়ে না, তার শরীরটা ভয়তে থরথর করে কাঁপতে থাকে। এমন কিছুক্ষণ পরে হঠাৎ করিয়া একটি আয়াত তেলাওয়াত শুরু করলেন, আম্মাইয়ুজিবুল মুরদাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। এই আয়াত তেলাওয়াত করার পরে আর কোন আয়াত মনে পড়ে না, এই একটা আয়াত বারবার তেলাওয়াত করতে থাকে। এই একটা আয়াতই বারবার যখন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল,
আমাকে কে যেন স্মরণ করতেছে, খুব দুঃখ কষ্টের মধ্যে আছে, তার দুঃখ কষ্টটা তো দূরীভূত করা দরকার। তুমি দেখো কে বারবার আমাকে ডাকতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, এটা আর কেউ না, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা বিপদে পড়ে তোমাকে বারবার স্মরণ করতেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, যা রে জিব্রাইল, যা যা, তুই তাড়াতাড়ি দুনিয়ার বুকে আগমন কর, তুই তাড়াতাড়ি দুনিয়ার বুকে আগমন কর রে জিব্রাইল। আবু হুরায়রা টেনশনে, আমার রাসূল মদিনায়, সে টেনশনে থাকলে আমারও টেনশন হয়। তুই যা রে জিব্রাইল, যা, তাড়াতাড়ি তাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করলেন। আগমন করার পরে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বৈঠকে বসে আছেন, সালাম ফিরাইবে, তাশাহুদ পড়ে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, একের পরে এখন যখন দুরূদ দোয়া মাসুরা যখন পাঠ করতে থাকে, শেষ পর্যায়ে গিয়ে শয়তান তার গায়ে, খোড়া লোকটির গায়ে ধাউ করে আগুন জ্বলিয়ে উঠছে। এই আগুন জ্বলার পরে যখন সালাম ফিরানোর পর যখন দেখলে আমার কোনো ক্ষতি হয় নাই, শয়তানটির গায়ে ধাউ ধাউ করে আগুন জ্বলে, ওই ঘোড়া লোকটি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, তুমি আমাকে বাঁচাও। তখন বলে, আমি তো বাঁচানোর মালিক না, আমার বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ। প্রশংসা কার? আমার আল্লাহ তাআলা। কারণ তিনি আমাদের প্রশংসা করার সুযোগ করে দিয়েছেন। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কামিসলিক লিমানিল মুলকু তুই কে সাজাওয়ার খোদাই, তো খুদা বন্দে আমিনি, তো খুদা বন্দে আসারি, তো খুদা বন্দে শিমালি, তো খুদা বন্দে সামাই, বরিয়াস খুরদান খুফতান, বরিয়াস তুহমতে মুরদান, বরিয়াস রঞ্জ বালাই, বরিয়াস রঞ্জ বালাই, हमारा आइबे तो पुशी, हमारा आइबे तो दानी, हमारा रिस्क रसानी, हमारा जोद आताई। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি, কিন্তু আমার আল্লাহ পাক দিতে দেরি করে না। সময় সংক্ষেপ, সময় হাতে নাই, আজান দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আদউনি আস্তাজিব লাকুম, নামাজের মাধ্যমে সেই দোয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করেন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।